সহিংসতার আগুনে পুড়ছে সিরিয়ার দক্ষিণের প্রদেশ সুয়েদা। হামলা পাল্টা হামলায় প্রাণ হারিয়েছেন দ্রুজ ও বেদুইন সম্প্রদায়ের বহু মানুষ। এর মধ্যেই শনিবার ভোরে ইসরায়েলের দখলকৃত গোলান হাইটস হয়ে আবারও সুয়েদা প্রদেশে প্রবেশ করে বহু ইসরায়েলি দ্রুজ নাগরিক। হামলে পড়ে বেদুইনদের উপর। প্রদেশটির হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, মর্গে লাশের স্তূপ জমেছে। আহতদের চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছেন তারা। সকাল থেকেই আহতদের চিকিৎসা দিয়ে যাচ্ছি। এর মধ্যে গুরুতর আহত হয়ে অনেকে মারা গেছেন। আমরা চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছি। এতে আশেপাশের স্বাস্থ্যকর্মীরাও সহায়তার হাত বাড়িয়ে দেন। সংঘাতের মুখে টিকে থাকা কঠিন হয়ে পড়েছে সুয়েদাবাসীর। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানায়, প্রাণ ভয়ে অন্তত 1 লাখ বাসিন্দা অন্যত্র ঠাঁই নিয়েছেন। এদিকে ইসরায়েল ও সিরিয়া যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত যুদ্ধবিরতিতে রাজি হয়েছে বলে জানিয়েছেন তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম বারাক। সংঘাত বন্ধে দুপক্ষের উদ্যোগকে স্বাগত জানিয়েছে তুরস্ক, জর্ডান সহ সিরিয়ার প্রতিবেশী দেশগুলো। এছাড়া দ্রুজ, বেদুইন ও সুন্নিদের অস্ত্র সমর্পণের আহ্বানও জানান বারাক। যদিও যুদ্ধবিরতির বিষয়ে মুখ বন্ধ সিরিয়া ও ইসরায়েলের। ইসরায়েলের সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল জানায়, সিরিয়ার সেনাদের সুয়েদায় 48 ঘন্টার জন্য প্রবেশাধিকার দিয়েছে তেল আবিব। এমন ঘোষণার পরপরই সীমান্তে অবস্থান নিচ্ছে দামেস্কের সেনারা। এছাড়া নতুন সিরিয়ায় কেউ সংখ্যালঘু নয় এমন বার্তা দিয়ে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিয়েছেন দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আল সারা। এর মধ্যেই প্রদেশটিতে খাদ্য ও প্রয়োজনীয় ত্রাণ পৌঁছে দেওয়ার কথা জানিয়েছে তেল আবিব, যা মূলত দ্রুজ সম্প্রদায়ের মানুষের হাতে তুলে দেওয়া হবে। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।